And যদি আপনি বসে থাকেন যে চাইনা ইজ গোয়িং টু কাম এন্ড হেল্প ইউ, পাকিস্তান ইজ গোয়িং টু কাম এন্ড হেল্প ইউ, হ্যাঁ ওদের সহানুভূতি থাকবে আপনার সাথে, কিন্তু পাকিস্তান সিটিং ইন দ্যাট ডিস্টেন্স 1400 কিলোমিটার ও মাইলস অ্যাওয়ে, ওরা কিছুই করতে পারবে না। আপনার কি বলে, চাইনা উইল নট এন্টার ইউর ওয়ার। চাইনা আপনাকে কোনো ধরনের সাপোর্ট দেবে না, বিকজ ব্রিক্স হতে যাচ্ছে ইন ইন্ডিয়া, চাইনা ইজ আ পার্ট অফ ইন্ডিয়া, পার্ট অফ ব্রিক্স। এবং জাস্ট ওয়েট, নিউ ইয়ারে দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়, বিকজ ওদের গভর্নমেন্ট স্পেশালি মোদি ইজ ওয়েটিং টু টেক ওভার দি চেয়ারম্যানশিপ প্রেসিডেন্সি অফ ব্রিক্স। আই মিন, আপনার জিও পলিটিক্যাল গেমটাও তো বুঝতে হবে। আপনি যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি যেটা আমেরিকা কয়েকদিন আগে যেটা করেছে, লেট মি মেক আ ডিফারেন্স, ইটস এ স্ট্র্যাটেজি নট এ পলিসি। তো এই স্ট্র্যাটেজি যেটা করেছে, এই স্ট্র্যাটেজির মধ্যে তো তারা বলছে দে আর নট বদার্ড কোন দেশে ডেমোক্রেসি আছে আর কোন দেশে ডেমোক্রেসি নাই, দে ডোন্ট গিভ আ ড্যাম টু ইট। এই নতুন স্ট্র্যাটেজি, সিকিউরিটি স্ট্র্যাটেজি ওদের যেটা আছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা খুব গ্রেভ সিচুয়েশনে আছি। দিস ইজ কিন্তু নট দি, আপনি মনে করেন না ভারতের সাথে এই খারাপ সিচুয়েশনের জন্য এই যে হাদি হত্যাকে কেন্দ্র করেই তো এখন যেটা ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ভারত মিলে এই কাজটা করিয়েছে? নো, গালিব ইজ নট অ্যান ইস্যু। আপনার ইস্যু তো ক্রিয়েট করেছে ইউনুস। উনি যেদিন প্যারিস থেকে এসেছেন সেদিনই উনি বলে দিয়েছেন যে এই 7 সিস্টার্স আমরা আলাদা করে দেব তোমাদের এখান থেকে। চিকেন নেগের কথা তো ইউনুস শুরু করেছে, তারপরে আমার লোকজন শুরু করেছে, তারপরে উনি বলেছেন উই আর দ্য গার্জিয়ানস অফ বে অফ বেঙ্গল। আরে বাবা, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, আপনাকে ডিপ্লোমেসি জানতে হবে। ওরাও তো অনেক হুমকি ধুমকি দিচ্ছে, মানে ওরা কি হুমকি দেবে না? আপনি তো ইউ আর আ সিকিউরিটি থ্রেট ফর দেম নাও। আপনি যে হুমকি দিয়েছেন যে 7 সিস্টার্স আলাদা করে দেবো, ওরাও জানে যে এটা পারবেন না, ইউ ক্যান ডু নাথিং, এটা ওরা জানে। কিন্তু এটা সুযোগ নিয়ে তো তারা আপনার বিরুদ্ধে লেগে যাবে। তারা রংপুর আলাদা করতে চায়, রংপুর ডিভিশন ইন্টায়ার ও শিলিগুড়ি করিডোর দিয়ে কেটে দিতে চায়, তারা চিটগং নিয়ে নিতে চায়। নেবে কি নেবে না, দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে আমাদের সিকিউরিটি সিচুয়েশন ইজ নট দ্যাট গুড, আমাদের ফোর্স ইজ নট আমাদের ফোর্স ওয়ারের মধ্যে যায় নাই। এখন বর্তমানে যারা আছেন দে আর নট ট্রেন্ড, ওরা ওয়ার কোনোদিন দেখে নাই, ওরা যুদ্ধ করে নাই, ওদের আর্মি ট্রেন্ড ইন দ্য মিলিটারি, ওরা তো ওয়ার করেছে সবসময়, পাকিস্তানের সাথে তো ওয়ার করছেই তারা। তারা ফেসিং টেনশনস ইন লাদাখ এন্ড আদার এরিয়াস। তো আমাদেরকে তো এই জিনিসগুলি বুঝতে হবে, মডার্ন ওয়ার কি ধরনের হয়। আমরা তো নিজেকে যে সিচুয়েশনে রেখেছি, খুব আমি জানি না, আই এম নট আ সিকিউরিটি এক্সপার্ট, বাট দেখেন আপনি এখানে ওদের 2 দিন হামলা করার চেষ্টা করেছেন, আপনি ওদের এমবাসিতে, ওরাও করেছে কালকে তারাও করেছে, তারা শিলিগুড়িতে বন্ধ করে দিল। আপনি রাজশাহী খুলনা এগুলি কেন বাবা, কি দরকার? আমরা আমাদের গন্ডির মধ্যেই থাকি না, ওদেরকে থ্রেট দিতে পারবেন না। ইউ সি, দে আর নট আ সুপার পাওয়ার, এটা বুঝতে হবে, বাট দে আর আ মিড লেভেল পাওয়ার। আমরা তো তা না। এই পৃথিবীতে 3টা সুপার পাওয়ার আছে, ওয়ান ইজ রাশিয়ান, ওয়ান ইজ চাইনা, এন্ড অফ কোর্স আমেরিকা ইজ দেয়ার, বিকজ ওদের 800 বেসেস আছে পুরা পৃথিবীতে। And China will not come because China's priority is not Ladakh, or it's not Arunachal Pradesh. It's not the 7 sisters. So their priority is Taiwan and the South China Sea. That is very important for them because ওইখান থেকে যে ট্রেড রুটটা আছে, তারপরে তারা দেখবে এইখান থেকে কিভাবে তারা মালাক্কায় যায়, গোয়াদার পোর্ট, ওদিক থেকে ওদের রাস্তা আছে যাওয়ার। So China will not come to your aid. You must understand this. চাইনা কোনোভাবে করবে না তাইওয়ানের ইস্যুটা এই মুহূর্তে। মহসিন রশিদ, আমি যদি একটু আপনাকে এই যে হাদি হত্যার বিষয়টা নিয়ে একটু আলোচনা, মানে আপনার কাছে একটু বিশ্লেষণটা শুনতে চাইছি। আমরা মানে চতুর্দিকে ফেসবুকে শুনতে পাচ্ছি যে তার হত্যাকারী এই হত্যাকারী, ওই হত্যাকারী, বা আওয়ামী লীগের লোকজনের সাথে এর সাথে জড়িত, মানে অনেকেই প্রমাণও দিচ্ছে ফেসবুকে। হতে পারে,
এবং ওদের আশেপাশে আমরা দেখি যে আওয়ামী লীগের লোকজনই কিন্তু ওদেরকে ইয়ে করে আছে, মানে চারপাশে ঘিরে আছে। হতে আওয়ামী লীগের সাথে তার হতে এবং পারে। সেখানে এক ধরনের সংশ্লিষ্টতা ভারতের আছে, তো সেক্ষেত্রে মানুষ কিভাবে চুপ করে থাকবে, বাংলাদেশের মানুষ? হতে পারে। আমি বলছি যে these are possibilities and these are 90% possibilities. আমি 100 গেলাম না। তো আপনাকে আপনার মনে আছে আপনি আমার লাস্ট টক শোতেও বলেছিলেন যে এই যে এস আলম যে টাকা দিয়েছিল, আওয়ামী লীগে ফান্ড করেছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আপনি বলেছিলেন বা অন্য কেউ বলেছিল, যাই হোক, ফান্ড দিয়েছে। তখন কি কনটেক্সট ছিল জানি না। এখন তো এস আলমের আপনার চিটাগং অফিসে বসে খুচরুর ছেলে, এস আলমের ঢাকার অফিসে বসে সালাউদ্দিনের ছেলে। সালাউদ্দিন ইজ ফান্ডেড এন্ড প্রোটেক্টেড বাই হিম। এটা তো আপনারাও দেখিয়েছেন যে সালাউদ্দিন আসার পরে কার গাড়িতে কাদের গাড়ি ব্যবহার করেছিল, কারা তাকে এই 7,000 8,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দিয়েছে। দিস আর নট দি ইস্যুস। ইস্যু হচ্ছে আমাকে যেমনি হোক বাংলাদেশের মধ্যে কিছু এটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। বাকি যা হবে, I cannot allow an inch of my land to be taken away. বাট এইটা আজকে পরিস্থিতি যে সৃষ্টি হচ্ছে, এই সৃষ্টিটা কেন হচ্ছে, আজকে টেনশন কেন হচ্ছে আমাদের ইসে, আমাদের আজকে ফরেন অফিস ইজ নট ফাংশনাল, ডিপ্লোমেসি ইজ নট ফাংশনাল। আপনার ফরেন অফিস তো ফাংশন করছে না ঠিক করে বা যেভাবে করা উচিত। ডিপ্লোমেসি ইজ ফেল, টোটালি ফেল করেছে। আপনার ডিপ্লোম্যাটসরা টোটালি ফেল করেছে। They are not worthy of even a penny. এইভাবে ফেল করছে আমাদের ডিপ্লোম্যাটসরা। আমাদের অ্যাডভাইজার ফেল, ফরেন অ্যাডভাইজার টোটালি ফেল করেছে। সে আমাদের দেশকে সিকিউর করবে না থ্রু ডিপ্লোমেসি। যে ইন্ডিয়া ইজ সাচ এ পাওয়ার আমাদের চতুর্দিকে, should he not be traveling regularly to places like China or other places? ওদের সাথে কি যোগাযোগ? আপনি তো বরঞ্চ চায়না যেটা করতে চেয়েছিল, চায়না পাকিস্তান এন্ড বাংলাদেশকে নিয়ে যেটা করতে চেয়েছিল, আপনি তো সেখান থেকে ওয়াক আউট করে চলে আসলেন। your foreign advisor walked away ওইখান থেকে। শুনবো আপনাকে আবারও, মহসিন রশিদ।